আসসালামু আলাইকুম। আমরা টিএনসি ইউনিভার্সিটি পরিদর্শন শেষ করে আমরা আবার আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্কে ফেরত যাচ্ছি। আপনারা যা দেখছেন, যতগুলো বিল্ডিং দেখছেন সবগুলাই টিএনসি ইউনিভার্সিটি বিল্ডিং। এগুলো এখানে অসংখ্য কয়েক শত বিল্ডিং আছে এখানে, এবং প্রত্যেকটা বিল্ডিংয়ের যে নির্মাণ শৈলী, যে আর্কিটেকচারাল ডিজাইন খুবই এক্সেলেন্ট, খুবই এক্সিলেন্ট। আসলে এত বিশাল একটা কোম্পানিতে কাজ করতে পেরে আমরা আসলে অনেক গর্বিত। আমার কাছে আশ্চর্য লাগে, বাংলাদেশে কিছু লিডার বোকার মতো তারা যে কিছু বইপুর কোম্পানিতে তারা চলে গেছে, যাদের এরকম একটা বিল্ডিং করার যাদের কোনো যোগ্যতা নেই। হ্যাঁ, হয়তো তারা দেখাবে, দু একটা বিল্ডিং দেখে বলবে যে দেখো কত বিশাল কোম্পানি আমাদের। আসলে এরা আসলে বোকা মানুষ, কি বলবো। আমরা আসলেই গর্বিত, এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের সন্তানরা এখানে পড়াশোনা করবে। এবং এখন থেকে যদি কেউ চান যে আপনার সন্তান, আপনার ভাই বোনকে এখানে পড়াশোনা করাবেন, এখানে পাঠাতে পারবেন। এবং আমরা আজকে এখানে ইউনিভার্সিটির ভিসি সাথে আমাদের একটা মিটিং হয়েছে, এবং তিনি বলেছেন যে আমরা যদি কোনো স্টুডেন্ট পাঠাই তারা সর্বাত্মক সাপোর্ট দিবে। এবং এই ইউনিভার্সিটিটা হচ্ছে চায়নার বর্তমান নাম্বার 1, এত বিশাল, সবচেয়ে লার্জেস্ট ইউনিভার্সিটি, এবং অসংখ্য বিল্ডিং এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে, এখনও কাজ চলছে। কিছু কিছু বিল্ডিং কাজ সমাপ্ত হয়েছে, ক্লাস শুরু হয়ে গেছে, এবং আমরা দেখছি যে এখানে এখনও এগুলো এখনও কাজ চলতেছে। এখন আমরা আর্ট কলেজ, আর্ট কলেজ। হ্যাঁ, খুবই চমৎকার। এবং এখানে আরো অনেক বিল্ডিং এর কাজ হবে, আর অনেক জায়গা। ওই যে পিছনে আমরা দেখছি, পিছনে যে বিল্ডিং গুলো, এগুলো কাজ চলতেছে। পুরোটাই টিএনসি ইউনিভার্সিটি এরিয়া। আমার সাথে আমাদের সম্মানিত লিডার ফখরুল হাসান সরকার আছেন। আমরা একসাথেই দেখছি সবকিছু। সবাই মিলে দেখেন সুন্দর। ওইদিকে আমাদের ডিজাইন কলেজ না, আর্ট কলেজ না, আর্ট কলেজ। ওই যে পিছনে একদম পিছন দিক থেকে যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, এগুলো আমাদের ইউনিভার্সিটির বিল্ডিং। এগুলো ইউনিভার্সিটির বিল্ডিং। আসলে আমরা সত্যিই গর্বিত আমাদের কোম্পানির জন্য, যেটা। এবং এই ইউনিভার্সিটি এটা আমাদেরকে ভিজিট করানোর উদ্দেশ্য হচ্ছে, এবং এটা আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য, এবং আমাদের বিজনেসের জন্য। এবং এই ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ভর্তি করালে এখানেও আমাদের পিবি হবে, একটু আমাদের একটা সিস্টেমে। এবং যে কোম্পানির যে মায়া প্রজেক্ট, ওই মায়া প্রজেক্টের আন্ডারে ইউনিভার্সিটিতে কোনো স্টুডেন্ট অ্যাডমিশন করলে সেখান থেকে আমাদের একটা ইয়ে হবে। আমরা ইউনিভার্সিটি এরিয়া থেকে বের হয়ে গেলাম, আমরা এখন ইন্ডাস্ট্রিয়াল পার্কের দিকে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ।